মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বন্ধ হয়ে যাওয়ার পর স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল। তবে যাত্রীদের ভোগান্তি এখনও কাটেনি পুরোপুরি। বিস্তারিত জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা সেন। যুক্ত হব তার সাথে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আর তার প্রতিশোধে ইরানের পাল্টা হামলার কারণে কিন্তু ঝুঁকির মধ্যে পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশ সীমা। এই কারণে কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে, স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত সহ বাতিল ঘোষণা করা হয়। তবে গতকাল অর্থাৎ রোববার সকাল 11টার পর মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা, রিয়াদে কিন্তু ফ্লাইট চালু করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা। চলেছে সৌদি এয়ারলাইন্সেরও কয়েকটি ফ্লাইটও। তবে আজ দুপুর পর্যন্ত মোট 74টি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। আর আজ শুধুমাত্র আজ কিন্তু বাতিল হয়েছে 11টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের দোহাগামী ফ্লাইট রয়েছে, কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে কিন্তু কুয়ালালামপুরগামী ফ্লাইটও। এছাড়াও কিন্তু এয়ার ইন্ডিয়ার যে মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলোও কিন্তু এয়ার ইন্ডিয়া বাতিল ঘোষণা করেছে। তবে রিয়াদ, কলম্বো, জেদ্দাগামী ফ্লাইট কিন্তু চালু আছে। তবে আজ যে সকল ফ্লাইট বাতিল হয়েছে সকাল থেকে, সেই সকল ফ্লাইটের যাত্রীরা কিন্তু এসে বেশ ভোগান্তিতে পড়েছে। কয়েকজনের সাথে কিন্তু আমি কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে তারা এখনো পর্যন্ত জানেন না যে তাদের ফ্লাইট নির্দিষ্ট কখন ছাড়বে। তারা কিন্তু অনেকেই লাইনে ধরে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত তথ্য পাচ্ছেন না বলে তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়ছেন। তাদের যাত্রা কিন্তু বেশ অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে। কিন্তু সৌদি আরবগামী যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ে ছাড়ার কথা কিন্তু যাত্রীরা জানাচ্ছেন। এই কারণে কিন্তু তারা বলছেন যে সৌদি আরবগামী যে ফ্লাইট নির্দিষ্ট সময়ে ছাড়ার কথা তাদের জানানো হয়েছে। এই কারণে তারা কিন্তু বেশ খুশি যে তারা সঠিক সময়ে ফ্লাইট করতে পারবেন। কিন্তু যারা অন্যান্য গন্তব্যে রয়েছে মধ্যপ্রাচ্যের, যেগুলো এখনো পর্যন্ত স্থগিত এবং বাতিল ঘোষণা করেছে, তারা কিন্তু এখানে এসে বেশ ভোগান্তিতে পড়ছেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ খবরাখবর। বিমানবন্দর থেকে অন্তরা সেন যুক্ত ছিলেন।